ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারানোর চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ তিনি বলছেন, আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর ছেড়ে মেটিয়াবুরুজে যেন চলে না যান, তাহলে তাকে হারানোর দায়িত্ব নিতে হবে মিম বা আইএসএফ কে। ভবানীপুরে থাকলে আমি ওনাকে হারাবো। শোনাবো আপনাদের কি বলেছেন আজ বিরোধী দলনেতা। পিসিকে আমি হারিয়েছি, আমি চাই মমতা ব্যানার্জি ভবানীপুর ছেড়ে মেটিয়াবুরুজ যাবেন না। মেটিয়াবুরুজ গেলে মিম বা আইএসএফকে হারানোর দায়িত্ব নিতে হবে, আমি পারবো না। তো ভবানীপুরে থাকলে আমি ওনাকে হারাবো। এদিকে আবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ক্ষমতা নরেন্দ্র মোদী বা অমিত শাহরও নেই, মিম আইএসএফকেও এর সঙ্গে যোগ করতে রাজি রয়েছি। শুধু তাই নয়, ফিরহাদ হাকিম এটাও বলছেন যে আমাকে হারানোর ক্ষমতা নেই বিজেপির, কংগ্রেসের, সিপিএম এর, গর্ব করে বলছি। কি বলেছেন দেখাবো। মানে এখন মিম আর আইএসএর সাথেও জোট করতে রাজি আছেন। মমতা ব্যানার্জিকে হারাবার ক্ষমতা শুভেন্দু অধিকারী কেন, অমিত শাহজি মোদিজিরও নেই। আমাকে হারানোর ক্ষমতা মমতা ব্যানার্জি তো আমার মাথার ওপরে 100, আমি 1, উনি 100। আমাকে হারাবার ক্ষমতা এই বিজেপি টোটাল পার্টিটার নেই, কংগ্রেসের নেই, সিপিএম এর নেই। গর্ব করে বলছি। তার কারণ মানুষের কাজ মমতা ব্যানার্জি করে, তার নেতৃত্বে আমরা করি, তাই মানুষ আমাদের আশীর্বাদ করবে। সব জায়গায় ভোট নিবিয়ে নন্দীগ্রাম করা যায় না, কলকাতায় যাবে না। ফলে বুঝতে পারছেন যে 26-এর বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার আগে কে কোথা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। এই যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন দার্জিলিং থেকে বললে আমি দার্জিলিং থেকে দাঁড়াবো, নন্দীগ্রাম থেকে বললে আমি নন্দীগ্রাম থেকে দাঁড়াবো, দল আমাকে যেখানে বলবে যেভাবে কাজে লাগাবে সেভাবেই কাজ করব। মজুমদার একটা নতুন কথা বলতে শুরু করেছেন যে আপনি নাকি নন্দীগ্রামে শুভেন্দু বাবুর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন না, তাই জন্য বিভিন্ন সুকান্ত মজুমদারকে বলুন ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, আমাকে যদি বলে দার্জিলিং এ দাঁড়াও আমি দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি। আর সুকান্ত মজুমদার যদি অতি পারদর্শী হতো তাহলে 8000 ভোটে জিততো না। পুলিশ অফিসারদের ট্রান্সফার অর্ডার নিয়ে আজকে বিস্ফোরক দাবি করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন, পুলিশ অফিসারদের যে ট্রান্সফার অর্ডার, সেখানে তমলুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষকে ট্রান্সফার করা হয়েছে, সেই জেলাতে যেখানে নন্দীগ্রাম বিধানসভা রয়েছে। বোঝাই যাচ্ছে তার মনের মধ্যে একটু বাসনা আছে। দেখলাম যে পুলিশের অফিসারদের অর্ডার গুলো বেরিয়েছে, ট্রান্সফার অর্ডার বেরিয়েছে, তাতে দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের কিছু মানুষের তাদের ট্রান্সফার করা হয়েছে তমলুক জেলাতে, বা সেই জেলাতে যেখানে নন্দীগ্রাম বিধানসভা আসে। তো স্বাভাবিকভাবে এ থেকে বোঝাই যাচ্ছিল যে তার মনে একটু হলেও বাসনা আছে দাঁড়ানোর জন্য। তৃণমূল বিজেপির বাকযুদ্ধ একেবারে চরমে পৌঁছেছে। কেউ কাউকে 1 ইঞ্চি জায়গাও ছাড়তে রাজি নন। যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ, তিনি বলছেন যে যতদিন নরেন্দ্র মোদী আছেন ততদিন বিজেপি আছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন ততদিন পর্যন্ত কেউ কিচ্ছু বদলাতে পারবে না। पश्चिम बंगाल का आदमी सबसे ज्यादा जिसका ऊपर ट्रस्ट है, विश्वास करता है, प्यार करता है, उनका नाम है ममता बनर्जी। जितना दिन नरेंद्र मोदी रहेगा उतना दिन बीजेपी रहेंगे। जब नरेंद्र मोदी नहीं रहेगा बीजेपी बोल के कोई कुछ नहीं रहेगा, वो पार्टी क्षमता से चला जाएगा। 2014 से पहले कोई समझा था कि नरेंद्र मोदी आएगा, नरेंद्र मोदी इतना दिन रहेंगे? और नरेंद्र मोदी जब आया 2014 में, अभी तक उनका चल रहा है। जब तक मोदी जी है तब तक बीजेपी है, तब दिन उनका रुआब हम लोग का सुनना होगा। और मोदी जी जब नहीं रहेगा, बीजेपी भी नहीं रहेगा, तब तो छोड़ो, बात छोड़ो, बीजेपी तो चला ही जाएगा। पद्म फूल नहीं फूटेगा किधर। ऐसा है, हमारा ममता जी है,
जब तक ममता दी है वो कोई कुछ नहीं बिगाड़ने नहीं सकेगा। এদিকে বিএলও ভাতা নিয়ে কমিশনকে ফের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বাংলার যা বকেয়া রয়েছে সেই নিয়ে কমিশন যদি কেন্দ্রকে চিঠি দেয় তাহলে বিএলওদের ভাতা বাড়াবে সরকার। বাংলার 2 লক্ষ কোটি টাকা পাওনা রয়েছে, কেন্দ্রকে চিঠি দিক কমিশন। কোন আইনে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে 50% টাকা ছাড়তে বলুক কমিশন। আর কমিশন চিঠি লিখলেই বিএলওদের 60,000 টাকা ভাতা দেবে সরকার। বাংলার বকেয়া নিয়ে নির্বাচন কমিশনকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ইলেকশন কমিশন একটা নোটিফিকেশন ইস্যু করেছিল আজ থেকে ঠিক 3 মাস আগে, অগস্ট মাসের 2 তারিখে, যেখানে বিএলওদের পারিশ্রমিক যেটা 6,000 টাকাটা বাড়িয়ে 12,000 টাকা করেছে। ইলেকশন কমিশনকে আমি অনুরোধ করব দলের জেনারেল সেক্রেটারি হিসেবে, যে বাংলার 2 লক্ষ কোটি টাকা রাজ্য সরকারের পাওনা রয়েছে, আপনারা একটা চিঠি লিখুন যে কেন্দ্র কোন আইনের কি ক্লজের নিরিখে এই 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে। এর মধ্যে যদি 50% টাকা, আমি 100% বলছি না, 50% টাকা অর্থাৎ 2 লক্ষ কোটি টাকা আজকে প্রাপ্য, 1 লক্ষ কোটি টাকা যদি কেন্দ্র সরকার ছাড়ে, যেখানে ইলেকশন কমিশন অর্ডার করে বিএলওদের পারিশ্রমিক করেছে 12,000, তৃণমূল কংগ্রেস, তৃণমূলের সরকার 60,000 টাকা দেবে। খালি এই চিঠিটা লিখুক, টাকা না ছাড়লেও আমরা টাকা দেবো। খালি নির্বাচন কমিশন চিঠিটা লিখুক, তার 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা বিএলওর অ্যাকাউন্টে টাকা ঢুকবে। নির্বাচন কমিশন লিখবে, নিরপেক্ষ হলে লিখতো। যারা বসিয়েছে তাদের বিরুদ্ধে কিভাবে লেখে? ছাগলে কিনা খায় আর এই ধরনেরই প্রবাদ বাক্য বলা দরকার। নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব নির্বাচন পরিচালনা করা, ভোটার তালিকা প্রকাশ করা থেকে পুরো নির্বাচন সংগঠিত করা। আর সরকারের দায়িত্ব রাজ্যের বা কেন্দ্রের বা হচ্ছে থার্ড টায়ার অফ গভর্নমেন্ট, সে কর্পোরেশন, পৌরসভা বা পঞ্চায়েত হোক, সেটা হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া। দুটো ভিন্ন দিক। ফলে এদের মধ্যে মিল করিয়ে দিয়ে বক্তব্য রাখাটা আসলে ওনার রাজনৈতিক নির্বুদ্ধিতারই পরিচয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.